শনিবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে আল উদেদ বিমান ঘাঁটিতে এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ওই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত এবং সেখানেই হাজারো মার্কিন সেনা অবস্থান করছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ভূমিকার জন্য কাতারের প্রশংসা করেন ট্রাম্প। পরে এক্স পোস্টে কাতারের আমির লেখেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ছিল মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা, গাজা যুদ্ধের অবসান চুক্তির অগ্রগতি এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করার একটি ভালো সুযোগ। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকবে। যদি তা না থাকে তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করা কঠিন কিছু নয়। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রয়োজনে কাতারের সেনাবাহিনীও অংশ নেবে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, তারা একসঙ্গে টেকসই শান্তির লক্ষ্যে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের সঙ্গে এখন 59টি দেশ যুক্ত রয়েছে। অনেক দেশই এতে স্বাক্ষর করেছে। একটা স্থায়ী শান্তি হওয়া উচিত। ট্রাম্প আরও বলেন, গত এক বছরে আমরা অনেক কিছু একসঙ্গে করেছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা যা আমরা অর্জন করেছি তা অবিশ্বাস্য। কাতার এতে বড় ভূমিকা রেখেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। দোহায় ওই সাক্ষাৎ এমন সময় হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে ইসরায়েল সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির কয়েকটি দিক এখনও অস্পষ্ট, বিশেষত ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর নিরস্ত্রীকরণ এবং গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের সম্ভাবনা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে পরোক্ষ আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র, মিশর ও তুরস্কের সঙ্গে কাতারই ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে বর্তমান ভঙ্গুর শান্তি চুক্তির অন্যতম নিশ্চয়তাকারী। মূলত গাজা যুদ্ধে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ইসরায়েল আক্রমণের পর থেকেই কাতারের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছেন। চলতি সপ্তাহে কাতারের আমির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। তারা গাজায় নিরাপত্তা বাহিনী গঠন এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা সহ চুক্তির পরবর্তী সংবেদনশীল ধাপগুলো নিয়ে মতবিনিময় করেন।